হাই বন্ধুরা, তো রেজিনার বাংলা বাই সাগনিকের পক্ষ থেকে তোমাদের অসংখ্য ধন্যবাদ। আগের দিন একটি বড়ি প্রজেক্ট আমরা করেছিলাম, তো আজ একটি রেজিনের টেবিল বানাবো, ট্রান্সপারেন্ট টেবিল। তো তার ফ্রেমটা তৈরি হবে, চলো তোমরা দেখে নাও। দেখো বন্ধুরা, আবার দাগ দিয়ে নেবো সাইডের গুলো। লম্বাগুলো কাটা হয়ে গেছে, এবার সাইডের কাটিং এর পালা। দাগ দেওয়া হয়ে গেল অলরেডি। চলো এবার কাটিং করি এক পাশটা, তারপর সেকেন্ড পাশ করবো। ঠিক, তারপর দাগ দিয়ে নেবো, তবে মাপটা সঠিক থাকবে। দাগ দেওয়া কমপ্লিট। চলো এটাকেও কাটিং করে ফেলি। কাটিং করার পালা শেষ, এবার ফ্রেমটা অ্যাটাচ করার পালা। ফ্রেমটা অ্যাটাচ করবো এবার স্ক্রু দিয়ে। দেখো গাইস, ওই সমানই আছে, কাঠের বাঁক আছে তাই একটু স্লাইড বাঁকা লাগছে। তো চলো আমরা অ্যাডজাস্ট করে নেবো, এবার স্ক্রু মারবো। দেখো ড্রিলের সেটিং, ড্রিলটা উইংয়ে করবো এবং পাওয়ার 25 করে দেবো। ফিলিপস পয়েন্ট দেখতে পাচ্ছ, এর মাথাতেও আছে। দেখো এটা একটু ঝামেলার কাজ আছে, এটাকে আমাদের ধরে ধীরে সুস্থে করতে হবে। আমাদের ফ্রেমের কাটিং সব রেডি, এবার অ্যাটাচ করে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। চলো, তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা, এই আমার হাতে কাঠটি আছে, এটা রেজিনের একটা বেস হবে এক পাশের। দেখো এখানে ফ্রেমটা তৈরি করা আছে, ক্যামেরাম্যান ফোকাস করো। ফ্রেমের মধ্যে কাঠটিকে বসাবো। দেখো মাপ করে কাটা আছে, একদম সুন্দর মাপ করে কাটা, সুন্দরভাবে বসিয়ে দিলাম। নিচে দেখো প্লাস্টিক মেরে দিয়েছি, প্লাস্টিকে কোনো লিকেজ হবে না আর ভালোভাবে ছেড়ে যাবে। তো এটাকে তুলতে হবে কাঠটি। এখন ফ্রেমের মধ্যে আমি সিলিকন স্প্রে মারবো। সিলিকন স্প্রে মারার জন্য কাঠটি তুলে নিলাম, নাহলে কাঠটি এঁটে যাবে ফ্রেমে। দেখো সিলিকন কি করে মারি। আপনার স্প্রে আছে সিলিকন স্প্রে, মোল্ড রিলিজ স্প্রে। মোল্ডে দিলে মোল্ডটা থেকে যে কোনো জিনিস রিলিজ হয়ে যাবে শর্ট করে। দেখো কুইজ করে নিচ্ছি। এখন দেখো স্প্রেটা মারছি, পুরোটাই মারতে হবে, পুরোটাই, যাতে কোনোভাবে লিকেজ না হয়। তো দেখো স্প্রে মারা প্রায় কমপ্লিট। এবার জায়গায় জায়গায় দেখে দেখে যেখানে কম পড়েছে মেরে দেবো। হয়ে গেছে, প্রায় কমপ্লিট। পুরো ফ্রেমটায় ভালোভাবে লাগাতে হবে, নাহলে আটকে যাবে, কাঠগুলো যে দেবো আটকে যাবে। এখানে দেখো লেভেলিং মেশিন আছে, পুরো লেভেলে আছে, এটা দেখে নাও তোমরা। ঠিক আছে, সুন্দরভাবে মাপে বসিয়ে দেবো যেরকম ভাবনা চিন্তা করা আছে। এটা আমার এক পাশে ফ্রেম হলো, আরেকটি কাঠ আনছি। দেখো বন্ধুরা, এই কাঠটি এই পাশে সুন্দরভাবে বসিয়ে নিলাম। দেখো মাঝখানে একটি নদীর মতন জায়গা সৃষ্টি হয়েছে, শূন্যস্থান, ওটাকে রেজিন দিয়ে করবো। চলো, তো দেখো বন্ধুরা, আমি রেজিন নেবো প্রথমে। এই মগলিতে করবো, মগলি ওয়েট আছে তাই এটাকে ওয়েট করে নিলাম 274 গ্রাম, 0 করে নেবো। তো চলো রেজিন ঢালা যাক, যতটা রেজিন আছে পুরোটাই ঢেলে নেবো। যদি রেজিন আরও লাগে তো আনাবো, এখন যতটা আছে গুলে নেবো। একটু রিজার্ভে থাক, এতে হার্ডনার দেবো। 1 লিটার রেজিন 500 গ্রাম হার্ডনার।
খুবই সাবধানে। এর সেটিংস কমিয়ে নেবো, সেকেন্ড গিয়ারে দেবো। তুমি দেখো বন্ধুরা আস্তে আস্তে কীরকম ভাবে রেজিনের কালারটি চেঞ্জ হচ্ছে। এটি পুরোটা গুলে গেলে পুরো ট্রান্সপারেন্ট হয়ে যাবে। এখনই প্রায় হয়ে এসছে। দেখো তোমরা নিচে যে সাবনার গ্রিলটা ঘুরতে দেখতে পাচ্ছ সেটাকে পুরো স্পষ্টভাবে দেখা যাচ্ছে। তো দাঁড়াও বন্ধুরা, এবার এটিকে তুলে দেখা যাক কত দূর কী হয়েছে। এখন একটু বাকি আছে, তো চলো আবার বলবো। এইভাবে গোলা হবে। এই মিক্সিংটাই আসল, ইপক্সির মিক্সিংটাই আসল বন্ধুরা। ইপক্সির কাজ করতে চাইলে তোমাদের মিক্সিং শিখতেই হবে। আমি প্রায় 5 মিনিট ধরে বলছি, এই অথচ মেশিন দিয়ে বলছি বন্ধুরা। তোমরা দেখো এখনো বাবেলস আছে, বাবেলস পুরো ক্লিয়ার করতে হবে। পুরো জলের মতন ক্লিয়ার হয়ে যাবে। ছেড়ে নেবো। তাক ওয়াশের জন্য রেখে দিলাম। তো চলো এবার আমরা পোরিংয়ের পালা। পোরিং মেশিনটা বন্ধ করে নিই, সরিয়ে রাখি। তো চলো দেখো বন্ধুরা, ক্রিস্টাল ক্লিয়ার রেজিন। এই ফাঁকটি ভরানোই এখন আমার কাজ। আজ এই প্রজেক্টটি যতটা হবে ততটাই করব বন্ধুরা। আর রেজিন আমার কাছে উপলব্ধ নেই, তার জন্যই আমাকে আজকের মতো কাজ বন্ধ রাখতে হবে। তো দেখো হিটগান, এটি ইন্ডাস্ট্রিয়াল হিটগান। এই মেশিনটা থেকে গরম হাওয়া বেরোয়। গরম হাওয়া দিলেই দেখো এই রেজিনের বুদবুদগুলো অর্থাৎ বাবলসগুলো কীরকম উধাও হয়ে যাচ্ছে। দেখো তোমরা কীভাবে উধাও হয়ে যাবে বাবলসগুলো। দেখো এইভাবে করে হিট দিতে হবে। বেশি দিয়ে দিলে মুশকিল আছে। এখানে তলায় চিকচিকি পেপার আছে, গলে যেতে পারে। বাবেলসের উপরে হিট করে পয়েন্ট করে হিটটা ছাড়তে হবে এবং বাবেলসগুলো অটোমেটিক রিমুভ হয়ে যাবে। দেখো অনেক বাবেলস জমেছে। এগুলো আগুন মারতে পারলে আরো ভালো হতো, কিন্তু হিট দিয়েই তুলে দেবো। দেখো